নমস্কার, কেমন আছেন সবাই? সুমনাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার একটি নতুনত্ব ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। চলুন দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তারাপীঠ থেকে আসার পথে নেমে পড়লাম বর্ধমানে নেমে আমরা চা, দুষ্টু বাবার চা, আমরা টুকটাক খাওয়া দাওয়া করে মেয়েদের নিয়ে চলে এলাম বর্ধমানের 108টা মন্দিরে, শিব মন্দিরে। এসে প্রথমেই ঢুকে জুতো ফুতো রেখে, ব্যাগ জুতো রেখে চলে গেলাম মন্দিরে। একদম প্রবেশ করার পর দেখলাম ভীষণ সুন্দর দেখতে লাগছে। দেখুন, এই দিক থেকে স্টার্ট হয়েছে মন্দিরগুলি, আর এই পুরোটা গোল করে ঢোকার আগে পর্যন্ত ভীষণ সুন্দরভাবে মন্দিরগুলি গড়া হয়েছে, দেখতেও দুর্দান্ত লাগছে। চলুন প্রথমেই আপনাদের আমি একটু দেখিয়ে দিই কেমনভাবে মন্দিরগুলি একটির পর একটি করে 108টি মন্দির এভাবে গোল করে আছে। চলুন ওই দিকে যাওয়ার আগে এখানে প্রথমে সামনের দিকটা একটু দেখা। এখানে একটা বিশাল বড় গাছ আছে, এখানে বসার কিছু জায়গা আছে। আর চলুন ওই দিকে যাওয়া যাক। এখানে একটি শিবের স্ট্যাচু আছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর সামনেই আছে কিন্তু খুব সুন্দর একটি নন্দী গরু, ভীষণ সুন্দর লাগছে। তাই দুষ্টু বাবা দুজনকে দু সাইডে দাঁড় করে দুটো ফটো তুলে নিল। দারুণ দারুণ, খুব সুন্দর দেখতে লাগছিল, ভীষণ ভালো লাগছিল। চলুন এই দিকে আছে কিছু পদ্ম ফুল গাছ, এইদিকে নানা রকম গাছপালা আছে, ভীষণ সুন্দর লাগছে। এইদিকেও নানা রকম ঠাকুরের ছবি নকশা করা আছে, ভীষণ দারুণ লাগছিল। চলুন আপনাদের আশপাশটা ঘুরে দেখাই। এইদিকে তারপর আমরা চলে এলাম, এখানে মানে প্রচুর বড় একটা বাগান আছে চারিদিকের পাশে। দেখুন ওই দিক থেকে আমরা পুরো ঘুরে চলে এসেছি। আর আমাদের আগে সৈন্য কিন্তু আগে মন্দিরগুলোতে ঢুকে ঠাকুরগুলোকে দেখতে যাচ্ছে, তারপর আমরাও আস্তে আস্তে যাচ্ছি আর কি। সব কিছু দেখে ধীরে সুস্থে আমরা ঘুরছি। অনেকটা বড়, সবাই মিলে এই প্রথম এলাম। কাছাকাছি হওয়ার সত্ত্বেও কখনো আসা হয়নি। আগের বারে দেশে এসেছিলাম ঠিকই, কিন্তু সেভাবে কোথাও ঘুরতে টুরতে যাওয়া হয়নি। ওই আত্মীয় স্বজনদের বাড়ি আর বাড়িতে কিছু কাজ ছিল, সেই সব করেই সময়টা কেটে গিয়েছিল। এবারে আর সেই করিনি, 15 দিনের ছুটিতে গিয়েছিলাম, কিন্তু বেশ ভালোভাবে সব জায়গা ঘুরেছিলাম। তাড়াহুড়ো হয়েছে বটে, কিন্তু ভীষণ সুন্দরভাবে এক একটি দিন কাটিয়েছি। তারপরে দেখুন একটি মন্দিরে একটি করে শিবলিঙ্গ আছে। আর হয়তো এখানে কিছু এখন কাজ চলছে মন্দিরগুলিতে। তারপরে চলুন, এখানে ভীষণ একটি বড় পুকুর আছে, সেই পুকুরটি চলুন আপনাদের পরে দেখাচ্ছি। আর এখানে দেখুন দুষ্টু সোনু একে একে যাচ্ছে, ভীষণ সুন্দর করে খেলা করছে, মজা করছে, মন্দিরগুলিতে ঢুকে ঠাকুরগুলোকে দেখছে। ওদের কিন্তু ভীষণ সুন্দর ভালো লাগছে। আর এই যে দেখছেন পাশে জাল দিয়ে ঘেরা আছে, ওর ভিতরে কিন্তু বললাম না একটা বড় পুকুর আছে, আর তার পাশে নানা রকম কিন্তু সুন্দর সুন্দর গাছ আছে। বাগানের মাঝে মাঝে আবার কিন্তু একটি করে ঠাকুরের স্ট্যাচু আছে। দেখুন দুষ্টু কিন্তু একা খেলছে, ওই দিকে আবার সোনু একা খেলছে, কখনো আবার দুজনে একসাথে খেলছে। ওরা কিন্তু ভীষণ সুন্দরভাবে মজা করছিল, আমাদেরও দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। চলুন এখানে কি একটা স্ট্যাচু আছে সেটাই আপনাকে দেখাই, খুব সুন্দর মূর্তিগুলো লাগছে ঠাকুরের দেখতে। চলুন এগিয়ে যাওয়া যাক। এখানে বেশ কিছুক্ষণ ধরে সময়টা কিভাবে কেটে গেল, একদিক থেকে পুরো আর একদিকটা ঘুরছি পুরো গোল করে। এখানে তো একটা ভীষণ সুন্দর করে নন্দী আছে, সাদা কালারের, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর এই দিকে দেখুন দুটো মন্দিরের মাঝে কিন্তু ভিতর দিকে কিন্তু আবারও একটি কিন্তু মন্দির আছে। এভাবে কিন্তু 108টা মন্দির আছে। আর আপনাদের বলছিলাম না যে একটি পুকুর আছে সুন্দর, দেখুন ভীষণ সুন্দর পুকুরটি, বড় আর দেখতেও কিন্তু খুব সুন্দর। এখানেও খুব সুন্দর করে নকশা কাটা আছে, আমরা সেখানে গিয়ে একটু ফটো তুললাম। আর এখানে ছিল অনেক ঘন্টা। আস্তে আস্তে
তাই সবাই একটু ঘন্টাগুলো বাজিয়ে নেওয়ার পর কিছুক্ষণ বসে রেস্ট করে এবার যাব বাড়ি। তাই বেরিয়ে পড়ছি, কারণ আগের দিন সেই বেরিয়েছি সকালের দিকে মানে বেলার দিকে, আর এখন পরের দিন বিকাল হয়ে গেছে, বাড়ি যেতে যেতে হয়তো সন্ধে হয়ে যাবে। তাই আর বেশি লেট করলাম না, এইখানে এক্ষুনি বেরিয়ে পড়লাম। বেরিয়ে এই সাইডে এসে জুতো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। চলুন আপনাদের বাইরেটাও একটু ঘুরে দেখা। বাইরেটাও কিন্তু ভীষণ সুন্দর। আমাদের আগে আগেই দুষ্টু সোনু কিন্তু ছুটে ছুটে চলে যাচ্ছে। এখানে দেখুন, এখানে শিব দুর্গার মূর্তিটি কত সুন্দর দেখতে লাগছে। আর এখানেও কিন্তু বাইরেটা নানা রকম গাছে ভীষণ সুন্দর করে সাজানো আছে, দেখতেও দুর্দান্ত লাগছে। ওইদিকে একটা বড় নটরাজ আছে, আর এইদিকে আছে একটি বুদ্ধদেব। এখানেও দেখলেন একটি বড় পুকুর আছে। তাহলে চলুন আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। আমরা এবার মেন গেট থেকে বেরিয়ে গিয়ে এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। অটো স্ট্যান্ড থেকে অটো নিয়ে এবার অটো থেকে নেবে ট্রেন ধরে বাড়ি আসবো। ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবে আবারও একটি নতুনত্ব ব্লগ নিয়ে।